আব্বাস চাচার লোকজনই তাকে বুঝেছে ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। জনাব মির্জা আব্বাসের হস্তক্ষেপে এই জিনিস দোকান ছাড়তে মামুন মোল্লা বাধ্য হয়। তো আমরা মানহানির মামলা করব। একটা হবে আমাদের তরফ থেকে, মার্কেটের তরফ থেকে। অলরেডি আমি গতকালকে থানায় অভিযোগ করেছি, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে গালমন্দ করেছেন তারা এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। যে অভিযোগের কপি আমার কাছে আছে, অভিযোগ আমার করা আছে এবং এই সাংবাদিক ভাইয়ের কাছেও আছে। আমার আব্বাকে একটা সম্মানী লোক যে তার জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছেন দেশ এবং দলের জন্য, তাকে এই যে দেখেন শামীম মোল্লা সন্ত্রাসী বাহিনীরা কিছুদিন আগে আমাদের বাতিজা নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে মসজিদ থেকে মাথা ফাটায়া কুপমাইরা এটা অলরেডি ওসি অবগত আছে, আমাদের শাহবাগ থানা ওসি অবগত আছে। ছবিটা দেখেন, এই দেখেন এই যে শামীম মোল্লার লোকজন, এই শামীম মোল্লার লোকজন সবাই 600 দোকানদারের সাক্ষী দেবে। এরা কয়দিন পর আপনারা সাক্ষী চাইলে 600 দোকানদার। শামীম মোল্লা কয়দিন পর পরই এই সন্ত্রাসী বাহিনী এই অপকর্ম চালায়। আর ভাই আলামিন আছে, আলামিন এরা কয়দিন পর পরই মার্কেটে মব সৃষ্টি করে, মার্কেটে ভিজি পরিবেশ তৈরি করে। আমি আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে বাচ্চু আমাদের বর্তমান কমিটির সেক্রেটারি সম্পর্কে যে কথা বলেছে 15 কোটি টাকার বিষয়, আসলে মানুষকে দেখানো হচ্ছে মোতালেব প্লাজা না জানে কি। আসলে কিছুই না, মোতালেব প্লাজার ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী। 15 কোটি টাকা এটা ভিত্তিহীন এই কারণে, সমিতিতে একমাত্র মেইনটেনেন্সের টাকা, সার্ভিসিং এর টাকা, দোকানদারদের, দোকান মালিকদের টাকা প্রতি মাসে জমা হয়। এখান থেকে ইলেকট্রিক বিল এবং অন্যান্য বিল, স্টাফ বেতন, সিকিউরিটি বেতন সবকিছু প্রদান করা হয়। তো যে টাকাটা সার্ভিস চার্জ থেকে আসে প্রতি দোকানে, সেই টাকাটাই দ্বারা এই মার্কেট পরিচালিত হয়। স্টাফদের বেতন দেওয়া হয়, কারেন্টের বিল দেওয়া হয়, যাবতীয় দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে, এই গত 5ই মের পর অবশিষ্ট 83 লাখ টাকা ছিল, সেই টাকাটা দেখানো হয়েছে। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন অল অফ ইউ, এখানে ভিত্তিহীন কথাগুলো, গুজবমূলক কথাগুলো বলা হচ্ছে একটাই মাত্র কারণে, যে মার্কেটের পরিবেশ ভারসাম্য থাকুক, এরা তা চায় না। কারণ বিশেষ করে আমি তাদের অন্যায়ের সাথে একমত পোষণ করিনি বিভিন্ন বিষয়ে। তারা আমাকেও প্রলোভন দেখাইছে, ব্যবসায়ীদের লিস্ট করা হয়েছে, আপনি আমাদের সাপোর্ট করেন, আপনি আমাদের মহাসচিব সাহেবের ছেলে, আপনার বাবার একটা সুনাম আছে, আপনি আমাদেরকে সাপোর্ট করেন করে আমরা ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিয়ে টাকা পয়সা নেই। তাহলে আজকে এদের দ্বারা কল্যাণ হবে? শামীম মোল্লাকে একটা ব্যবসায়ীও পছন্দ করে কিনা আপনারা জেনে দেখবেন। তারা মার্কেটে, তারা ভাইরা এবং মামুন মোল্লা বেশ কিছুদিন আগে একটা দোকানদারের দোকান দখল করে রাখছিল। সেই দোকানদার সমিতিতে বিচার পায়নি। আমরা চেষ্টা করেছি সমাধান করার, আমাদের কোনো কথাই তারা রাখেনি। বাধ্য হয়ে মামুন মোল্লার বিরুদ্ধে আমাদের এই সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস সাহেবকে বিচার দেওয়া হয়, দোকান মালিক বিচার দেয়। সেই বিচারের সলিউশন অনুযায়ী মামুন মোল্লার পদ চলে যেতেছিল, সে ঢাকা মহানগর যুব দলের সদস্য, তার পদ কেড়ে নেওয়া হতো। তখন আব্বাস চাচার লোকজনই তাকে বুঝেছে ওকে একটা সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সে জোরপূর্বক ভাবে ওই দোকানদারের ভাড়া 1 বছর দেয়নি, জোরপূর্বক ভাবে ওই দোকান দখল করেছিল। পরে সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব মির্জা আব্বাসের হস্তক্ষেপে এই জিনিস দোকান ছাড়তে মামুন মোল্লা বাধ্য হয়। এখনো তারা 10টা দোকান এইভাবে করে ভাড়া নিয়ে তাদের লোকবল বাড়িয়ে, স্টাফ দিয়ে, কর্তৃত্ব করে মার্কেটের ব্যবসায়ীদের 2 দিন পর পরই বিভিন্ন হুমকি দামকি দেয়। যেমন যে মারামারির ছবি আপনাদেরকে দেখালো, সেদিন তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আসে, যাদের প্রত্যেকের হাতে কুড়াল, চাপাতি এবং অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায়, শরীরে কোবানো হয়, যার ছবি, ফুটেজ সবকিছুই রয়ে গেছে। এবং শাহবাগ থানা থেকে শুরু করে ডিবি সবাই এই মার্কেটে আসছিল, সেটাও আমরা বসে থেকে একটা সমাধান করে দিচ্ছি। তো শামীম মোল্লা সম্পর্কে উচ্ছৃঙ্খল সন্ত্রাসী কারা, এটা সবাই জানে।
থেকে